এবং সিগারেটটা খাওয়ার সাথে সাথে মাথাটা এমন একটা ঘোরা দেয় অ্যাজ ই ব্ল্যাক আউট হয়ে যাবে। এবং আমার জীবনে ঘুরেছে টান দেওয়া কোনো কিছু ধরে বসে পড়তে হয়েছে অ্যাট দ্য ইয়াং এজ জীবন। ইট ইজ সো ব্যাড, এমন ইফেক্ট করে সারা অঙ্গের উপরে। আর এই যে ঢুকার সময় একটা ছবি দেখলাম, আমার সচিব মহোদয়ের সাথে আলাপ করতেছিলাম, ছবিটা দেখে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। কি বিভৎস চিত্র, গালের মধ্যে যে ক্যান্সার, মাই গুডনেস, দাঁতে গালে। এটা থেকে আসলে জাতিকে মুক্ত করা, এই যে অনেকগুলি আইন আমাদের দেশে হয়েছে, কিন্তু সত্যিকার ভাবে এই আইনকে প্রতিপালন করার লক্ষ্যে আরো আন্দোলন করতে হবে আমাদের, আরো সংঘবদ্ধ হতে হবে আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের ডাক্তার মহলে, আমাদের সবার। এটার বিরুদ্ধে সচেতন না হলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। এই টোবাকো থেকে কিন্তু এখন নেশাতে চলে গেছে সমাজ। আন্দোলন কিন্তু একটা না, এটাকে সাথে এখন প্লাস করতে হবে, অনেক দীর্ঘ লাইন হবে। এই যে অ্যারেস্ট করতেছি, আইনের ফাঁকে বের হয়ে যাচ্ছে, অবশ্য আইন আরো কঠিন করা হচ্ছে এখন। নেশা, এই আমার ইলেকশন আগের একটা এক্সাম্পল দিই। আই ওয়ান্ট টু সাইট ওয়ান এক্সাম্পল। একদিন আমি মানে নির্বাচনের কাজ শেষ করে বিকালবেলা বাড়িতে আসি, আরেকটা মিটিংয়ে যাব। একজন মহিলা আসলো, বয়স কত, হার্ডলি 37, 30, 40 ক্রস। তখন বুঝলাম সাম ইনজুরিজ আর দেয়ার। তার ছেলে নেশাখোর, বাড়ি ঘরে যা ছিল এমনকি ঘরের জানালা সহ উপরে পুরা কাইতে ঝালসা করে ফেলছে, তাই না? সন্তান তার মাকে, এর থেকে বড় এক্সাম্পল আর কি বলবেন বলেন? এই নেশা, প্রথম সিগারেট খায়, গাঁজিলা পাতার বিড়ি খায়, তারপরে আরো কিছু গোল খায়, কি দেয়, পাউস দেয়, তারপরে নেশা ধরে, কত রকম নেশা দিয়ে এসেছে। এগুলির বিরুদ্ধে আসলে সমন্বিত ভাবে আমাদের সবাইকে নামতে হবে যদি জাতিকে বাঁচাতে হয়। আপনি গ্রামে ঢুকবেন, প্রত্যেকের গ্রামে যান, আই থিঙ্ক মানে 2/3 মানে 1/3 তো পজিটিভলি প্রত্যেক গ্রামের ইয়াং যারা আসে ছেলে বা মেয়ে নেশা করবে। নেশা মানুষকে এত কেয়ারলেস করে। I have seen in my own eyes in my Upazila headquarters that a teenage girl of 16 or 15 might be there. On the road she was walking and smoking. ক্লাসে বসে নেশা নেই, টিচার অফিস। এই যে গুণে ধরা টোবাকো থেকে সমাজ ব্যবস্থা যত উন্নয়নই করি না কেন, 69,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে, দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। যদি আমরা নেশার বিরোধী, ইফ ইউ ক্যান নট ফর্ম এ টোবাকো ফ্রি সোসাইটি অ্যান্ড অ্যাডিকশন ফ্রি সোসাইটি, ইফ ইউ ফেল টু ফর্ম দ্যাট সোসাইটি, if you fail to convert our society into a drug addiction free society, all investment will go in vain because our generation shall be collapsed. They will be distracted by themselves. Their brain shall be going down. They will fail to concentrate their innovative brain into the innovation work to reform the society. কারণ এটার এমন অ্যাডভার্স এফেক্ট যে মানুষকে নিথর করে দেয়, যেটাকে আমরা নিথর বলি, সেন্সলেস বা মোশনলেস, ইন হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ উই ইউজ। ডে বাই ডে ইট রিডিউসেস দ্য অ্যাক্টিভ এনার্জি অফ দ্য হিউম্যান বিংস, মেল অর ফিমেল। কাজেই আমি আমাদের সচিব মহোদয়কে রিকোয়েস্ট করবো, বিকজ হি ইজ দ্য সেক্রেটারি অফ দ্য হেলথ মিনিস্ট্রি। It's a very important job of the health ministry to initiate all the programs to fight against the tobacco taking all over the country. আর মোমেনা মনি তো সে তো মাশাআল্লাহ অনেক ভালো এই ব্যাপারে কাজ করে। ডক্টর তপন এখানে আছেন। আমি মনে করি আমাদের একটা কম্বাইন্ড এফার্ট নেওয়া উচিত অ্যাগেন ইন এ নিউ ম্যানার। আমাদের ডিজি হেলথ সেভ আছেন, মিস্টার জামশেদ, the representative from who you should take the initiative to fight against the tobacco taking in the country. It will not take money more. We will give you the money, and though we are poor. I think হ্যাঁ, বক্তব্য দরকার আছে, সেমিনারের দরকার আছে। আই এম ভেরি সরি যে আমার আরেকটা খুব জরুরি মিটিং দেখে আমাকে
breaking all the protocols. I have to go first, and that's why I'm going to. Orup Ratan Chaudhary. হ্যাঁ, ফুল নেম অরূপ রতন চৌধুরী। আমরা রতন দাদাই ডাকতাম আমাকে, and my first ডাক্তার আমার পুরা ফ্যামিলির ডাক্তার। And no doubt you are very respectful to all. I'm sorry, আমি শুধু রতনই বলেছি, পুরাটা বলি না, বিকজ আমরা এইটা ডাইকে অভ্যস্ত ছিলাম। থ্যাংক ইউ আমাদের প্রভাতকে ফুল নেমটা দেওয়ার জন্য। আমি নামটা জানতাম তো শর্ট করে বলেছিলাম। যাই হোক, আমার মনে হয় আমাদের নতুন ভাবে এটার বিরুদ্ধে আমাদের জেগে ওঠা উচিত। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, ইফ আই এম নট রং, ইন দ্য হায়ার ক্লাস অফ দ্য সোসাইটি, আমার যা মনে হয় তার না, যেমন আমাদের সন্তানেরা, আমরা বাপ চাচারা বা দাদাদের আমরা যে রেশিওতে আমরা সিগারেট বা তামাক অভ্যস্ত ছিল পরিবারগুলি, ফ্যামিলির সদস্যরা, আমাদের সন্তানদের মধ্যে ইটস ভেরি কম্পারেটিভলি লেস। কারণ আমার সন্তানরা একটু বড় হওয়ার পরে কারফিউ ইনসাইড দ্য হোম, সিগারেট খাওয়া যাবে না। এটা আমার মনে হয় একটু ইনফিরিয়ার বলবো না, সরি ফর মাই লিগাল, একটু দরিদ্র শ্রেণীর মধ্যে, লো ইনকাম আর্নার গ্রুপের মধ্যে এখন নেশাটা মারাত্মকভাবে বেড়ে গেছে, স্মোকিংটাও বেড়ে গিয়েছে, টিনেজ বয়েজ অ্যান্ড গার্লসদের মধ্যে স্টাইল করে বেড়ে গিয়েছে। ক্যান্টিনে বসে সিগারেটটা মনে করেছে স্টাইল। ইলেকট্রনিকটা আবার শুরু হয়েছে। এগুলির বিরুদ্ধে আমার মনে হয় ফর দ্য হেলথ মিনিস্ট্রি we can take a very active initiative, taking some renowned doctors like Orup Ratan Chaudhary and others who are working on this line. We can form a committee for the better interest of the nation. ওটা আমার মনে হয় আমাদের ভালো হবে। মাঝে মাঝে সেমিনার করে, মাঝে মাঝে টিভি চ্যানেলগুলির সাথে আলাপ করে, টক শোতে গিয়ে, অনেক বিজনেসম্যানরা আছে, এটা আমরা ম্যানেজ ইচ্ছে করলে আমরা আমাদের মিনিস্ট্রি থেকে বলে দিলে ফ্রি অফ কস্ট করবে, স্পন্সর করে। ভালো ভালো ডাক্তার সাহেবরা গিয়ে ওখানে বললে, আমাদের সচিব, ডিজি, আমাদের মিনিস্ট্রি থেকে আমিও গেলাম, আমাদের ইয়াং জেনারেশন থেকে কিছু নেওয়া যায়, যারা ইয়াং তাদের কথা অনেকে শুনবে, from the World Health Organization somebody, from the UNICEF somebody, from UNOF somebody. যদি আমরা এইভাবে একটা ম্যানেজ করি, ইট উইল ক্রিয়েট এ ওয়েভ ওভার দ্য নেশন, যে এটা খারাপ, এটার বিরুদ্ধে মানুষ কথা বলতেছে। আমার মনে হয় এলেন আমরা চিন্তা করতে পারি। আজকে যদি আমি অনেকক্ষণ থাকতে পারবো না, বাট আই মাস্ট গিভ মাই অ্যাটেনশন টু দিস সেক্টর, টু ইভলভ সামথিং, to go into the people, to reach the sentiment of the young generation, so that we can create some restrictive speech to them, to avoid that bad habits, to make the life risk out. ওটা আমি করবো, আমি ওয়াদা করে গেলাম, আমি আলাপ করবো আমাদের সচিব এবং সিনিয়র অফিসিয়ালদের সাথে, হাউ উই ক্যান প্রগ্রেস। আমি আবারও আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আমার একটা মিটিংয়ের জন্য আমি চলে যেতে হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘজীবী করুন।